একটা কালবেলার একটা হেডলাইন দেখলাম, সবুজ পাসপোর্ট দেখলে নাকি বিদেশের এয়ারপোর্টগুলোতে বাংলাদেশিদের দিকে আর চোখে চোরের মতো করে তাকানো হয়। মানে ওই দেশের ইমিগ্রেশনরা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যদি কোনো ব্যক্তিকে দেখে, হয়তোবা আপনার বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার না, সে অনেক বছর ধরে আমেরিকায় থাকে, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট যদি তার কাছে রেখে দেয়, আর সেই পাসপোর্ট দিয়ে যদি সে যদি কোনো দেশে যদি যায়, তাহলে তার চোখ তার দিকে চোরের মতো তাকায়। তো এটা কি আমাদের দেশের সম্মান আনলো না কমালো? চিন্তা করার কিন্তু বিষয় আছে। বাংলাদেশের দিকে এটা হচ্ছে আমাদের দেশকে যে ইনসাল্ট করা, সেই ইনসাল্ট। তো আমি দেশকে যে ইনসাল্ট করা, এটার জন্য তো আমি ওইসব দেশের ইমিগ্রেশন অফিসারদেরকে, ওইসব দেশের সরকারকে দোষ দিতে পারবো না। কেন পারবো না? এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তারা আমার দেশের ফাস্টফুড দেখলে কেন এই তারা চোরের মতো করে তাকায় বা সন্দেহ করে, চোর না ডাকাত সন্ত্রাসী না কি, সন্দেহ করার কারণ কি? আমার পাশে যে আপনার এই মালয়েশিয়ার একজন, আপনার তারপরে গিয়ে আপনার ওই অন্য কোনো দেশের যদি একজন যদি পাসপোর্ট হোল্ডার থাকে, তাকে তো ওইভাবে দেখে না, তাহলে আমাকে কেন দেখবে? এটা নিশ্চয় আমাদের ব্যর্থতা, আমাদের দেশের সরকারের ব্যর্থতা। আর পাসপোর্টের যে আপনার ক্ষমতা, পাসপোর্ট পাসপোর্ট কোন সময় আপনার এই এটার ভ্যালু কমে যায়, এটা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বিষয় কিন্তু ম্যাটার করে। আপনার পাসপোর্টের শক্তিশালী, পাসপোর্ট কিভাবে শক্তিশালী হয় বা কিভাবে দুর্বল হয়, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নির্ভর করে আপনার দেশের যে ইন্টারনাল যেই অবস্থা বা সরকারের যেই আপনার স্ট্রং যেই পলিসি, এগুলোর উপরে কিন্তু নির্ভর করে। এগুলোর উপর নির্ভর করেও কিন্তু ফাস্টফুড আপনার দেশ কতটা আপনার নিরাপদ, দেশের মানুষ কতটা আপনার এই ফাস্টফুড দিয়ে আপনার এই ফাস্টফুড ব্যবহার করে আপনার এই কোনো আপনার এই সরকারের নিয়ম বহির্ভূত ল ভায়োলেন্স করে কোনো কর্মকাণ্ড করছে কিনা, এই ফাস্টফুড ব্যবহার করে কোনো আইন লঙ্ঘন হচ্ছে কিনা, এই আপনার ওভারঅল সামগ্রিক বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু ফাস্টফুড যে আপনার দুর্বল হওয়া বা ফাস্টফুড যে শক্তিশালী হওয়া, এই বিষয়গুলোতে কিন্তু সরাসরি কিন্তু ইম্প্যাক্ট ফালায় কিন্তু। এখন আমরা দেখতেছি যে আমাদের তো আর আহামরি আপনার যে শেখ হাসিনা সরকারের যখন তাই শাসন করেছিল, তখন ফাস্টফুডের র্যাঙ্কিং যতটা ছিল, এখন তো আর আহামরি একেবারে আপনার আগেও চলে আসবে না, পিছিয়েও চলে আসবে না। কিন্তু আমরা দেখতেছি কি, আগে পিছিয়ে তো কোনো কথা না, বাংলাদেশের র্যাঙ্কিং, বাংলাদেশের ফাস্টফুড দেখে বিদেশিরা র্যাঙ্কিং করতেছে না, বাংলাদেশের ফাস্টফুডের কালার আর নামটা দেখে তারা সন্দেহ করা শুরু করে দিয়েছে। অন্য দেশের তো ফাস্টফুডের র্যাঙ্কিং দেখে মূল্যায়ন করা হয়, কিন্তু আমাদের দেশের ফাস্টফুড এতটাই আপনার খারাপ হয়ে গেছে, আমাদের দেশের ফাস্টফুড এতটাই সন্দেহভাজন হয়ে গেছে, একমাত্র আমাদের দেশের যে ইন্টারনাল অবস্থা, আমাদের দেশের যে সরকারের যে শাসন ব্যবস্থা, সরকারের যে আপনার কূটনৈতিক যে আপনার কূটনৈতিক যে ল্যাঙ্গুয়েজ, কূটনৈতিকভাবে যে আপনার সফলতা ব্যর্থতা সবকিছু কিন্তু ফুটে উঠতেছে। এখন ইউনিসেফ যে ইন্টারন্যাশনাল প্লেয়ার বলেছিলেন, আমি তো মনে করেছিলাম যে আপনার ইউনিসেফ দায়িত্ব নেওয়ার পর আমাদের বাংলাদেশের ফাস্টফুডটা আমেরিকার ফাস্টফুডের সাথে গিয়ে আপনার একসাথে দাঁড়াবে। হ্যাঁ, আমেরিকার ফাস্টফুডের সমান না হতে পারলেও কিছুটা কাছাকাছি চলে যেতে পারবে, কারণ ইউনুস সাহেব বিশ্বনন্দিত একজন আপনার রাষ্ট্রনেতা। তো ওনার দেশে তো আপনার অবশ্যই আপনার ওনার দেশের পাসপোর্ট শক্তিশালী হতে হবে। শেখ হাসিনা না হয় বুঝলাম স্বৈরাচার, হত্যা, লুটপাট, গুম, খুন অনেক কিছু করেছে। তো শেখ হাসিনার আমলে তো পাসপোর্ট শক্তিশালী হবে না। ইউনুস সাহেব যেহেতু একজন বিশ্বজননন্দিত একজন মানুষ, তো উনি যে দেশের ক্ষমতা গ্রহণ করবেন, সেই দেশের পাসপোর্ট তো শক্তিশালী হওয়াই চাই, তাই না? সেই দেশের পাসপোর্ট যদি শক্তিশালী না হয়, তাহলে তো উনি ওনার যে ভ্যালুটা আমরা বুঝতে পারলাম না, ওনাকে বিশ্বে কতটা মেনে চলে। তো দেখলাম যে না, উনি শেখ হাসিনা থেকে ওনার অবস্থা খারাপ। শেখ হাসিনা আমলে যা ছিল অন্তত র্যাঙ্কিংটা দুর্বল ছিল, এখন তো র্যাঙ্কিং শুধু দুর্বল না, এখন তো আপনার ফাস্টফুডের কালার নাম দেখলে আপনার বাংলাদেশিদেরকে আপনার হয়রানি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশিদেরকে সহজে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেক কষ্ট করে অনেক আপনার আপনার অনেক জেরার মধ্যে পড়ে, হুম, অনেক জেরার মধ্যে পড়ে প্রশ্নের সম্মুখীন হয়ে তারপরে গিয়া এয়ারপোর্ট থেকে বের হতে হচ্ছে। অফিসারদেরকে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো লাগতেছে যে কেন এসেছে, কি কারণে এসেছে, কোথা থেকে কি জন্য কবে দেশে ফেরত যাবে, এই সব জিনিসগুলো কিন্তু বোঝানো পর কিন্তু তাদেরকে ইমিগ্রেশন থেকে ছাড়তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কূটনৈতিক জায়গায়, ইন্টারন্যাশনাল জায়গায় আমাদের ইউনুস সাহেব ইন্টারন্যাশনাল প্লেয়ারের যে সফলতা, এটা হচ্ছে ওনার সফলতা। ঠিক আছে, উনি যে সফল করেছেন, এটা হচ্ছে ওনার সফলতা। কি বলবো ভাই, লজ্জা লাগে এসব বিষয়গুলো দেখলে, লজ্জায় মুখ, মানে মুখ আপনার ঘুরে রাখতে মন চায়। হ্যাঁ, মুখের উপর দিয়ে পর্দা দিয়ে দিতে মন চায়।